হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো সকাল বাজে এখন 8:30টার মতো। তো আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে কিছু কাপড় দিয়েছিলাম এর আগে, স্নানের আগে। তারপরে কিছু কাপড় রয়ে গেছে, তো সেটাকে ছাদের উপরে এসেছি মেলতে। তো অনেক রোদ্র উঠে গেছে আজ তাড়াতাড়ি। স্নান করে নিয়েছি, তো খুব ঠান্ডাও লাগছে। তো কাপড়গুলো মেলে দিয়ে তারপর পুজো দিয়ে দেবো। তো আজ যেহেতু সংক্রান্তির আগের দিন, তো অনেক কাজ বাড়ি করে থাকে, তো তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়েছিলাম, নিয়ে তাড়াতাড়ি কাজগুলো সব সেরে নিয়েছি। তো এখন পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরের তো সব কাজ থাকে, সারাদিনের কাজ শেষ হয় না রান্নাঘরের, তো তার জন্য তো আমি পুজো দিয়ে দিয়েছি। তো সংক্রান্তির আগের দিন বেলপাতা পেরেছিলাম, তো ভাবলাম বেলপাতা ফুল দিয়ে দিই এর আগের দিন। এরপরের দিন ব্লকের পরে পাবে, যেহেতু পিঠে পুলি সবে করবে অল্প অল্প স্বল্প, তার জন্য তো আমি বানাবো, দেখি কী বানাতে পারি সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো রাত্রে বানাবো আজ। তো পুজো দিয়ে চলে যাব রান্না করে। প্রথম সকালের ব্রেকফাস্টটা করে নেব। তো ভাবতে সিদ্ধ কিছু করে নেব। তো আমার মেয়ে বেগুন ভর্তাটা খুব ভালোবাসে। বেগুন পোড়া যাই বলে না কেন, সে খুব ভালোবাসে এটা খেতে। তো তার জন্য করে নেবো। আমরা সবাই সকালে বেগুন পোড়া নিয়ে কেটে নেবো, আর সাথে আলু ভাজি করে নেব পাতলা পাতলা করে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সব ভিডিও করিনি, কারণ অনেক দেরি হয়ে যাবে ভিডিও করতে গেলে, তার জন্য। তো সকাল বাজে এখন 10:30। তো মেয়েকে দিয়ে দিয়েছে খাবার। তো হাঁপিয়ে গিয়েছে কথা বলতে বলতে, কী বলবো। সারাদিন কাজকর্ম সেরে তো পরে দেবার দিচ্ছে, তার জন্য। তো সকাল খাওয়া শেষে দুপুর রান্না হয়ে গিয়েছে। পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে করেছি, আজ আর পেঁয়াজ বা শস্য দিয়ে করিনি। প্রতিদিন এরকম খেতে খাবার ভালো লাগে না, তার জন্য অন্য রকমের ভাবছিলাম একটু করতে। তো ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। ধনে পাতাটা দিয়ে দিয়েছি। তো এদিকে আলু ভাজা অল্প করে নিয়েছি আমার মেয়ের জন্য, আর এদিকে ছিল লাউ ডাঁটা, যা বলে মিষ্টি কুমড়া ডুবা, আর আলু দিয়ে শিম দিয়ে সব সবজি দিয়ে একটি তরকারি করেছি। ও তো মাখা করিনি, অল্প অল্প ঝোলের মতো দেখছে। তো দুবেলা হয়ে যাবে, রাত্রে আর রান্নাবান্না করবো না। তো এতে গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। সকালে করে নিয়েছিলাম, তাই সে তাড়াহুড়োর মধ্যে, তার জন্য। তো রান্নাবান্না দুপুরে কমপ্লিট করে তো চলে এসেছি করে একটু রেস্ট করবো বলে। তো ভাবলাম দেখিয়ে দিই আজ কীভাবে রৌদ্র উঠেছে। দেখুন খুব সুন্দর উঠেছে। আজমের ফুল গাছ দেখুন সব এখন শেষ হয়ে গিয়েছে ফুল, অনেকে তাড়াতাড়ি উঠে গিয়েছিল ফুল, তার জন্য। তো এখন বাজে দুপুর 3:20 বাজে। তো ভাবলাম চাল গুঁড়োটা করে নিই, যেহেতু পিঠে পুলি বানাবো, তার জন্য রেডি করে রাখি। তো মালপোয়া করবো কিছু, তো তার জন্য চালের গুঁড়ি দিয়ে মালপোয়া করলে খুব ভালো লাগে খেতে, কিন্তু খুব স্বাদ হয়। তো তার জন্য তো কী পিঠে পুলি করি তা কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সব শ্যুট করতে পারবো না, যতটুকু পারবো ততটুকু তোমাদের শেয়ার করব। তো কে পিঠে পুলি বানিয়েছো প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার এই ব্লগটিকে যাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার করে দিও। তো আজ অতটুকু পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করছি। তো বাকিগুলো কালকে দেবো, না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, তো তার জন্য। তো সবাইকে আমার এই ব্লগ দেখার জন্য প্লিজ অনুরোধ রইল। তো সব দিন দিতে পারিনি, যেদিন যেটা শ্যুট করি তো কাজকর্মে ব্যস্ততায় উঠতে পারিনি। তো আজ এই পর্যন্তই, সবাইকে।